গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে 6:30। তো আমি সকালে নিচেই এখন ব্যালকনিতে সব গাছগুলোকে একটু দেখছি এবং গাছগুলোকে একটু জল দিয়ে ছিটা দেবো। কলকাতায় বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম মানে সহ্যের অতীত হয়ে গেছে। মানে এসিতে যতক্ষণ থাকি ততক্ষণই যেন ভালো লাগে, বাইরে বেরোলে পুরো মুখে আগুনের ঝলকানি লাগছে। তো সকাল সকালে এখনও তো একটু ঠান্ডা আছে, কিছুক্ষণ পরে তো আবার সেই সেই গরম, সেই গরমের মধ্যে পড়বো আর কি। তো এখন সকালে একটু চা খেয়ে নিই, কারণ রান্নার বউটা আসতে অনেকটা দেরি হবে। আমি ওর জন্য একটু চা করে রাখি, আমিও একটু খেয়ে নেবো আর ওর জন্য একটু রেখে দেবো। তা আমি এখন চাটা করছি, তো চাটা আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তো আদা দিলাম, একটু দেবো, এর মধ্যে একটা এলাচ দানা আর একটু ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়ে দেবো। তো এত সুন্দর ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে। তাই আমি এভাবেই চাটা করছি একটু। আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চা পাতা দিয়ে একদম জাল দিলে ভীষণ কোষ্টা হয়ে যায় চাটা, তাই আমি খেতেও পারি না। আমার রান্নার মেয়েটা ও ভালো করে চা করতে পারে না। দুধ চাটা সুন্দর করে, কিন্তু লিকার চাটা একদম ভালো করে না। তো আমি চাটা করি, আমি একটু খেয়ে নেবো আর ওর জন্য একটু রেখে দেবো। সকালে এখনও ছেলে মেয়ে ঘুম থেকে ওঠেনি। আমি সত্যি অনেক সকালে ঘুম থেকে উঠে যাই, 5:30টায় আমার ঘুম ভেঙে যায়। তো 5:30টায় উঠে এই গাছ নিয়েই পরিচর্যা করতে করতেই আমার একদম সকাল 8টা 8:30 বেজে যায়। এতক্ষণ ধরে আমি গাছের পরিচর্যা করার জন্য মর্নিং ওয়াকেও ঠিক মতন যেতে পারি না। গাছ না হলে মর্নিং ওয়াক করে এসে এত গাছ নিয়ে উপর থেকে 3তলার থেকে নিচ পর্যন্ত এই গাছের পরিচর্যা করা হয়ে ওঠে না, তার জন্য রোজ আর আমার মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না। তো সকালে এখন চাটা খেতে ভালোই লাগছে, কারণ এখনও তো দেখছি খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো চাটা এখন খেয়েই আমি তারপরে উপরের দিকে যাব, ছাদ বাগানে। এখন নিচে বসে আগে চাটা খেয়ে তারপরে উঠবো। আর এই যে দেখো, এই যে গাছটা এত চাইনিজ বাম্বু, এটা বেশ কিছুদিন হয়ে গেছে এখানে, এটা জলটা চেঞ্জ করা হয়নি। আর এই যে স্টোনগুলো যে রয়েছে শ্যাওলা পড়ে গেছে, এটাকে ভালো করে আর কি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার নতুন জল দিয়ে এই গাছটাকে বসাবো। তা না হলে গাছটা মাঝে মধ্যে এটা খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে এটাকে চেঞ্জ করতে লাগে। অনেক কয়দিন চেঞ্জ করা হয় না, তো আজ ভাবলাম আজ এটাকে পরিষ্কার করব। তো ভালো করে গাছটাকেও একটু ভালো করে ধুয়ে দিলাম, আর স্টোনগুলোকেও ভালো করে ধুয়ে এর মধ্যে সুন্দর করে এখন বসিয়ে দিলাম। ব্যালকনির যে গাছগুলো রয়েছে এগুলোতেও একটু এখন জল দিয়ে দিই। রাইস কুকারে একটু চালটাকে ধুয়ে বসিয়ে দিলাম, কেননা এই যে ভাতের চালটা বেশ কিছুক্ষণ 2 ঘন্টা মতো না ভিজিয়ে রাখলে, 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভাতটা খুব সরু সরু লম্বা লম্বা ভাত হয়। আর রান্নার বউটা ওই এসে সঙ্গে সঙ্গে যদি চাল ধুয়ে ভাত করে, সে ভাতটা একদম ভালো হয় না, মোটা মোটা হয়ে যায়। তার জন্য আমি একটু আগেই বসিয়ে দিলাম। গাছগুলোকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলে কত শান্তি পায় বলো গাছগুলো। আর এই যে নিচে যে গাছগুলো দেখো কত মরা পাতা রয়েছে, এইগুলোকে সুন্দর কেটে ছেটে পরিষ্কার করে দিলে গাছগুলোও দেখতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে বেশ। আর শুকনো লঙ্কা দেখো কি অবস্থা আমার গাছে, এই লঙ্কাগুলো একদমই তোলা হয় না, গাছে পুরো শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে। তা আজ ভাবছি এগুলো তুলি, তো দেখো আজ তুলছি। কচি কচি সুন্দর পাতা বেরোচ্ছে, কিন্তু লঙ্কাগুলো একদম গাছে শুকিয়ে শুকনো কাঠ হয়ে রয়েছে। তো ভাবছি আজকে লঙ্কাগুলোকে তুলে নিই। তাতে দেখো কতগুলো লঙ্কা হয়েছিল, এই লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে গাছে। তো আজ তুলে ফেললাম গাছ থেকে। তো পাম্প চালিয়ে দিই, মোটর চালিয়ে দিই, জল নেই। উপরে যেতে গেলে তো পাম্পে পুরো জল ট্যাঙ্ক ভর্তি না করে নিয়ে গেলে উপরে দিয়ে গিয়ে তো প্রচুর জল লাগে গাছে, তাই জন্য ট্যাঙ্কটা আগে ভর্তি করে নিয়েই যাব। তো গাছগুলোতে একটু জলে ছিটা দিয়ে দিই নিচে, একটু স্নান করিয়ে দিলে গাছগুলো যেন শান্তি পায় এই গরমে।
তো এখানটা যেহেতু নিচে ব্যালকনিতে এখানে বসানোর নিচটা বড্ড নোংরা হয়ে যায়, তো এগুলোকেও প্রত্যেক দিন একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। ওই যে দেখো আমার পাম্প মোটর ভরে গেছে, আমি সেন্সার লাগানো, যার জন্য মিউজিক বেজে গেছে। মিউজিক অফ করলাম, জল যা অপচয় হয় না, এই জন্য আমি সেন্সার লাগিয়ে রেখেছি। জল ভর্তি হয়ে গেলেই এখানে মিউজিক বেজে যায়, মিউজিক আর কি শুরু হয়ে যায়। তো আমি যাই এখন ছাদে, জামা কাপড়গুলো মেলতে হবে, বালতিটা নিয়ে এখন উপরে যেতে হবে। এখন এই ছাদ বাগানে চলে এলাম, এখন জামা কাপড়গুলো মেলবো। আর দেখো ছাদ বাগানে আমার এটা হচ্ছে কলা গাছ, আমার ছোটোটা টবে, এটা কলা পাতায় মাছ পাতুরি খাওয়ার জন্যই গাছটা বসিয়েছিলাম। আর দেখো কি সুন্দর লেবু হয়েছে, এগুলো কিন্তু সব কাগজি লেবু, আর এত সুন্দর গন্ধ। তাও এবারে অন্যান্য বারের তুলনায় এবারে অনেক কম হয়েছে। প্রচুর লেবু হয় এই গাছটাতে, এত সুন্দর লেবু হয়। এবং খেতে এই লেবুটা খেতে খুব সুন্দর একটা মানে গন্ধ। কাগজি লেবুতে তো তোমরা তো জানোই খুব সুন্দর গন্ধ হয়। তো সবেদা গাছেও একদম ভরপুর সবেদা হয়েছে এবার দেখো, প্রত্যেকটা ডালের মাথায় থোকা থোকা সবেদা হয়েছে। আর সবেদা গাছটা অনেকটা বড় হয়েছে, ছাদ বাগানে এত বড় সবেদা গাছ আমাকে একটু মেনটেন করা একটু কষ্ট হয়ে পড়েছে। প্রচুর জলও দিতে হয়, প্রত্যেক দিন জল দিয়ে রাখতে হয়, তার কারণে গাছ ভর্তি, উপর থেকে নিচ পর্যন্ত গাছটায় এত ফুল ফুটেছে আর এত ফল ধরেছে। যদি জল ঠিক মতো না দিই তাহলে কিন্তু এই ফুলের কুঁড়িগুলো শুকিয়ে যায়। তো প্রত্যেক দিন এই জন্য আমাকে উপরে এসে অন্তত সবেদা গাছে তো জল দিতেই হবে। আর এই দেখো এগুলো কম্পোস্ট, কিচেন কম্পোস্ট। আর এখানে আমি আগের দিনে যেগুলো শুকনো টমেটো গাছের যে ডালগুলো আমি চাপা দিয়ে, গাছগুলো যেগুলো ছাদ বাগানের শুকনো গাছগুলোকে চাপা দিয়ে দিয়েছিলাম মাটি দিয়ে, ওখানে আমি প্রত্যেক দিন জল দিয়ে দিচ্ছি। তাহলে কি কিচেন ওই যে কম্পোস্টটা জলদি জলদি তৈরি হয়ে যাবে। মাটিটা তৈরি হয়ে গেলে ওখানে আবার সুন্দর একটা গাছ বসিয়ে দেবো। আর এখানে দেখো যে সুন্দর নোটের শাক, প্রত্যেকটা টবের মধ্যে না কিছু শাক হয়েছে। এই সমস্ত টব থেকে এই পাঁচমিশালি শাক আর কি, নানান ধরনের শাক, বেতো শাক, তারপরে এটা হচ্ছে নোটে শাক, বেলে শাক, সব রকমের শাক, ছেঁচি শাক, সব একটু করে তুলছি। আর এই শাকগুলো খেতে যা টেস্ট না, কি বলবো, বাজারের শাক তো অত ভালো লাগে না। নানান রকমের শাক তুলছি, এই শাকটা আজ রান্না করবো। এগুলো দেখো বেলে শাক, সব টব থেকে একটু করে তুলছি। এগুলো কিন্তু আমি লাগাই না, এগুলো এমনিই হয়ে যায়। তো সব টব থেকে তুলছি। এটা একটা দেখো লাল শাক, যখন লাল শাক হয়েছিল তখন এই দানা পড়েছিল, তখন এবারে রোদ গরমে দেখো টমেটো গাছ তো এখনও আছে, এখানে তো দুটো টমেটো তুললাম, লঙ্কা, দেখো কতটা শাক হয়েছে, অনেকটা শাক হয়ে গেছে। একটা শাক আমার ভালোই রান্না হয়ে যাবে আর কি সবার জন্য। তো শাক নিয়ে এখন আমি যাব নিচে। তো ড্রাগন গাছে তো আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম, তো খাবার দিতে দেখছি খুব সুন্দর ড্রাগনের চতুর্দিকে ডালগুলো সুন্দর বেরিয়েছে। তো এখন আমি শাকটা নিয়ে এখন নিচের দিকে নামি, কারণ আর উপরে এখন রোদ এসে গেছে, এখন উপরে 7:30 বেজে গেছে, প্রচণ্ড রোদের তাপ এসে গেছে। এখন আমি নিচের দিকে যাই। তো নিচে চলে এসেছি, আমার রান্নার বউও এসে গেছে, দেখতে পাচ্ছ বৈশাখী এখন আমার জন্য টিফিন বানাবে। তো বৈশাখী কি টিফিন করছে, ব্রেড করছে বাটার দিয়ে আর ডিম দিয়ে, ও করছে একটা ব্রেড। এখন সকালে ব্রেকফাস্ট করব আমরা। তো আজকের মতন ব্লগটি আমি এখন এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।